তো শুভ রথযাত্রা বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ব্লগ চলে এসেছে আজকে। তো কালকে ছিল রথযাত্রা, মহাপ্রভুর রথযাত্রা। তো এখানে আমাদের জগন্নাথ ঠাকুরের পুজো প্রতি বছরই হয়, এটা 4 বছরে পা দিল জগন্নাথ পুজো। তো এখানে পুজোর আয়োজন মোটামুটি 1:30টা নাগাদ চালু করা হয়েছে, কারণ আমার ছেলের ছিল প্রচণ্ড শরীর খারাপ, যেমন দাঁতে ব্যথা তেমন ওর জ্বর থেকে র্যাশ বেরিয়েছে, তো সেটা নিয়েও ব্যথা। তো মোটামুটি ভাবছিলাম যে পুজোটা হবেই না, তাও কোনো রকম করে জগন্নাথ দেব উতরে দিয়েছে আমাদের পুজোটা এবছরে। তো এখন মা খিচুড়ি বানাচ্ছে, আর আমার ছেলে এই সময়টা ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে আমি দুয়ারে একটু আলপনা দিয়েছি, এটা ছিল একটু বড়ো করে আলপনাটা দেবো, কিন্তু হয়ে উঠলো না, কেন ছেলেকে সামলে আমরা উঠতে পারিনি। তো কোনো রকম আলপনাটা দিয়েছি, আর ঠাকুরের আসনে শুধু আসনটা পেতে দিয়েছে, আর কিছু করিনি। আর এখানে ঠাকুরমশাই এখন এসে গেছে, দেবু কাকা এসে পুজো করছে। আর আমার ছেলে এই সময় উঠে গেছে ঘুম থেকে, ঠিক রান্না বসানোর সময় ঘুমিয়েছে, রান্না হওয়ার পর ছেলে আমার উঠে গেছে ঘুম থেকে পুজো সময় হওয়ার পরে। আর এখন পুজো হচ্ছে, তিলকাঠি লাগাচ্ছে, আর আমার ছেলে কাঁসর বাজাচ্ছে বসে বসে। আমার ছেলের এতটাই শরীর খারাপ, প্রতি বছরই হয় জগন্নাথ পুজোর সময়। আমার যখন জগন্নাথ দেবের স্নান যাত্রাটা হয়, তারপরে নয় রথের আগে রথের সময় ওর জ্বর হবে, নয় শরীর খারাপ হবে, এটা প্রতি বছরই দেখছি। তাও ভেবেছিলাম এই বছরের পুজোটা হয়তো ঠিকভাবে হবে না, মা তো বলেছিল ফল দিয়ে পুজো করে দেবে, উঠো রথের দিন ভোগ করে দেবে, কারণ নাতির তার শরীরটা খারাপ, না নাতির জন্যই পুজোটা করা। কিন্তু জগন্নাথ দেবের কৃপায় খুব ভালোভাবে পুজোটা আমাদের উতরে গেল। আর এখানে ঠাকুর সাজানো হয়ে গেছে, আর এই যে আমার ছেলে এখন কাঁসর বাজাচ্ছে বসে বসে। কেউ বলবেই না ওর শরীরটা খারাপ, কিন্তু ওর শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, আছে এখনও শরীরটা খারাপ আছে। আর এখন যজ্ঞর সময় এত সুন্দরভাবে যজ্ঞ তাপ নিয়েছে, ও বলার মতন না। তো এখন যাই হোক গিয়ে এখানে পুজোর সব সামগ্রী রেডি করছে, আর এখানে নৈবেদ্য থালা রেডি হয়ে গেছে, ফলমুড়ি তৈরি হয়ে গেছে। এখন নারায়ণ ঠাকুরকে স্নান করানো হবে। আর এখন ভোগটা মোটামুটি মায়ের ভোগ রেডি হয়ে গেছে। এখানে ফার্স্টে ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো করা হলো, তারপর যজ্ঞের পরে ভোগটা নিবেদন করা হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি। আর লাস্টে নিলে রথ টানাটা তোমরা দেখো, যেও না, কেন শরীর খারাপ নিয়েও ও মাঝে রথ টেনেছে, এটা প্রতি বছর টানে। আর এটা নীলের সেকেন্ড রথ, রথের পুজোর সেকেন্ড বছর, রথ টানছেও। আর এই নিয়ে 3 বছরের ওর পুজো দেখছেও, আর 4 বছর ধরে পুজোটা হচ্ছে। আর যজ্ঞের শিখে এতটাই উঁচু হয়েছে রাস্তাটা, আমি ভিডিওটা পুরোটা করতে পারিনি, কেন এতটা তাপ আসছিল, ফোনটা হ্যাং করে যাচ্ছিল, তাই জন্যই পুরো যজ্ঞের ভিডিওটা পুরোটা করতে পারিনি। তাও তোমরা দেখো, আর লাস্ট এখন দেখতে কিন্তু ভুলো না, এরপরে কিন্তু ভোগ নিবেদন হবে। এই যে ঠাকুরের ভোগ রেডি, এখানে খিচুড়ি করা হয়েছে, কাশফুনি আলুর দম করা হয়েছে, আর 7 রকমের ভাজা করা হয়েছে, আর সাদা ভাত, ঘি দিয়ে সাদা ভাত যে মা করে একটা, সেটা করা হয়েছে, আর পায়েস করা হয়েছে। ইচ্ছা ছিল মা প্রতি বছরই মোটামুটি 14-15 রকম আইটেম করে, এবছরে বললাম ছেলের শরীরটা খারাপের জন্য মা কোনো রকম করে পুজোটা ছেড়ে দিয়েছে। নারে মায়ের ইচ্ছা থাকে 56 ভোগ তো করা সম্ভব না একটা মানুষের পক্ষে, কিন্তু মোটামুটি 13-14 রকমের আইটেম থাকে। তো যাই হোক, পুজোটা হওয়ার পরে নীল এখন ছাদে গেছে, আর রথটা গত বছর কথা কিনে দিয়েছিল, সেই রথটাই সুন্দর করে আবার সাজিয়েছি, সাজানোই ছিল, মা যত্ন করে রেখে দিয়েছিল, প্লাস মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে নীলের বাবা নীল রথ টানছে। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভাল লাগলে একটা সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে যেও। আজকের মতন টাটা, জয় জগন্নাথ।